নববর্ষের আগমনের ঠিক আগে প্রতিটি বছরের মতো এবারেও চৈত্র সেল ঘিরে রাজ্যের বিভিন্ন বাজারের জমজমাট পরিবেশ প্রত্যাশিত ছিল, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। তেলিয়ামুড়া বাজার, যা বরাবরই উৎসবমুখর ভিড় ও বেচাকেনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেখানে এবার যেন সেলের রংটাই ফিকে। বাজার ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় এই বছর বেচা বিক্রিতে লক্ষণীয় ভাটা পড়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে ক্রেতার অভাব স্পষ্ট। দোকানদারদের একাংশ জানাচ্ছেন, মূল্য হ্রাস করে নানা অফার দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ হচ্ছে না। ব্যবসায়ীদের অভিমত, একদিকে যেমন হাতের নগদ টাকার সংকট, অন্যদিকে অনলাইন কেনাকাটার প্রসার এই দুই বাজারের মন্দার মূল কারণ হিসেবে কাজ করছে। অনেকেই আশঙ্কা করছেন, দীর্ঘদিন ধরে রেগার মজুরি না পাওয়ায় সাধারণ মানুষের হাতে খরচ করার মতো অর্থের জোগান নেই। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকে, অথচ অন্যান্য বছরের মতো দূর দূরান্ত থেকে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি উদ্বেগজনক। এদিকে নববর্ষ আর মাত্র দুদিন পর, তবুও বাজারের নেই সেই চীনা কোলাহল, নেই উৎসবের উত্তাপ। ফলে ব্যবসায়ীরা এক প্রকার হতাশ হয়ে পড়েছেন। এবার তেলিয়ামুড়ার চৈত্র সেল জমল না। ওই বেশি কিছু নাই, তেমন কিছু নাই। ব্যবসা একদম খারাপ, খুব খারাপ। মার্কেটের লোকজনই নাই, খুব খারাপ অবস্থা। এবারের ব্যবসা খুবই খারাপ চলছে। কারণটা কি কইতাম, আর লোকজন আয় না বাজারে কি পরিস্থিতি, এটা তো আমরা কিতা কইতাম। আমরা তো ব্যবসায়ী মানুষ, লোকজনই আয় না, কার কাছে বেশি এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে। মানে খুব অবস্থা খারাপ, খুব খুব খারাপ চলছে। বিকাল দিকে টুকটাক সেই বেচা কিনা নাই, এটা দিয়ে মালিক পেমেন্ট কেমনি দিতে হবে কোনো কিছু নাই। আসে আর 2 দিন সময় আছে। বাজার গেছে কালকে, বাজারের কোনো ব্যবসা তেমন কিছু নাই। এটা কোন জায়গা? এটা হচ্ছে পূব বাজার। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।